ভিডিওটা আপনারা 5 থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এই আমের আচারটা কেমন। আমগুলো আমি প্রথমে ভালো করে চিকন চিকন করে কেটে রোদ্রে অনেক দিন শুকাইছি। শুকানোর পরে 5 মিনিট আজ আমি ভিজিয়ে রেখেছি। এখন আমি প্যানের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমি এই আমগুলো কুচি কুচি করা আমগুলো দিয়ে দিব সরিষার তেলের মধ্যে। দেখেন অনেক ঝরঝর। 5 মিনিট ভিজিয়ে রাখতে হবে বানানোর কয়েক মিনিট আগে। এখন আমি দিয়ে দিব গুড়, আপনারা চাইলে দিতে পারেন চিনি। এখন আমি নেড়ে চেড়ে দিব। আপনি এই আচারটা অনেক দিন রাখতে পারবেন এবং কি ফ্রিজে নরমালি রেখে দিতে পারেন। দেখেন এখন আমার ফুটে গেছে। আমি দিয়ে দিব 5 ফোড়ন ভাজাগুলো, সাথে দিয়ে দিব মরিচের গুঁড়াগুলো। বেশি জাল দেওয়া যাবে না, কেননা ক্যারামেলের মতন হয়ে গেলে তখন আর খেতে মজা লাগবে না, শক্ত হয়ে যাবে। তাই এখন আমার আচারটা রান্না শেষ, পরিবেশনের পালা। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এই আচারটা খেতে অনেক স্বাদ লাগে।